আমার সকল প্রিয় বন্ধুরা, আশা রাখছি সবাই ভালো আছেন এবং অনেকটাই সুস্থ আছেন। আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির করব। সেটা হলো মৌমাছির কুইন গেট। অ্যাকচুয়ালি বন্ধুরা, মৌমাছির কুইন গেট কখন লাগিয়ে রাখবেন এবং কখন খুলে রাখবেন। মৌমাছির কুইন গেট সারা বছর লাগিয়ে রাখলে মৌ বক্সের মধ্যে কি কি ক্ষতি সাধন হতে পারে সেই বিষয়ে আপনাদের সামনে খোলাখুলি আলোচনা করব। অ্যাকচুয়ালি বন্ধুরা, প্রথম অবস্থাতে একটি মৌ বক্সে যখন নতুন একটি কলোনি ক্যাপচার করে বাক্সবন্দি করবেন, বাক্সবন্দি করার পর মৌমাছির কুইন গেট সম্পূর্ণভাবে লাগিয়ে রাখবেন। কেননা রানী মৌমাছি বাক্স থেকে বেরিয়ে গেলে অন্যান্য শ্রমিক মৌমাছিদেরকে নিয়ে বাক্স ছেড়ে পালিয়ে যাবে। তাই প্রথম অবস্থাতে মৌমাছির কুইন গেট সম্পূর্ণভাবে লাগিয়ে রাখবেন। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখবেন মৌমাছিগুলি বাক্সে মৌচাক তৈরি করেছে এবং সেই মৌচাকের মধ্যে রানী মৌমাছি ডিম লার্ভা দিয়েছে, তখন মৌমাছির কুইন গেট সম্পূর্ণভাবে খুলে রাখবেন। কেননা তখন আর মৌমাছি বাক্স ছেড়ে পালিয়ে যাবে না এবং পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না যদি কোনো শত্রুপোকার আক্রমণ না থাকে। শ্রমিক মৌমাছিগুলি বাক্স থেকে বেরিয়ে বিভিন্ন ফুল থেকে যখন পুলেন এবং অন্যান্য খাবার বাক্সে নিয়ে আসে, সেই ক্ষেত্রে কুইন গেট লাগানো থাকলে ওদের চলাচলের খুব অসুবিধা হয়। যেহেতু কীটপতঙ্গের মধ্যে মৌমাছি খুবই পরিশ্রমী, ওরা দ্রুততার সঙ্গে যে কোনো কাজ করতে ওরা পছন্দ করে, সেই ক্ষেত্রে কুইন গেট ওদের চলাচলের বাধা সৃষ্টি করে এবং অনেকটাই সময় কুইন গেটের মধ্যে নষ্ট হয়ে যায়। কেননা যেহেতু ওরা স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে আসতে পারে না এবং খাবার সংগ্রহ করে পুনরায় বাক্সে প্রবেশ করতে ওদের অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা কুইন গেট সম্পূর্ণভাবে খোলা রাখবেন। দেখুন, আমার একটি মৌ বক্সের মধ্যে কুইন গেট সম্পূর্ণভাবে লাগিয়ে রেখেছি আপনাদের দেখানোর সাথে। দেখুন, এখানে মৌমাছিগুলি বাক্স থেকে বের হতে কত কষ্ট হচ্ছে এবং বিভিন্ন খাবার সংগ্রহ করে যখন মৌ বক্সের মধ্যে প্রবেশ করছে, এখানে তাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যাচ্ছে। সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমি ভিডিও স্ক্রিনে সেটা দেখাতে চেষ্টা করছি। এছাড়া আরেকটি বক্সের মধ্যে কুইন গেট সম্পূর্ণভাবে খুলে রেখেছি। এখানে দেখুন, মৌমাছিগুলি সঠিকভাবে যাতায়াত করতে পারছে এবং বিভিন্ন ফুল থেকে যখন পুলেন এবং অন্যান্য মৌমাছির খাবার নিয়ে আসছে, তারা অনায়াসে বাক্সের মধ্যে প্রবেশ করছে এবং প্রবেশ পথে কোনো প্রকার বাধার সৃষ্টি হচ্ছে না। এছাড়া আপনারা যদি সারা বছর কুইন গেট লাগিয়ে রাখেন, সেই ক্ষেত্রে রানী মৌমাছির ডিম লার্ভা দেবে না। কেননা প্রত্যেক জীবের শারীরিক মেলামেশার প্রয়োজনীয়তা রয়েছে। শারীরিক মেলামেশা করতে না পারলে ওরা ডিম লার্ভা দেবে না। কেননা কুইন গেট লাগানো থাকলে রানী মৌমাছি বাক্স থেকে বের হতে পারে না। যখনই আপনার মৌ বক্সের মধ্যে কুইন গেট খোলা থাকবে, তখন রানী মৌমাছি অন্যান্য পুরুষ মৌমাছিদেরকে নিয়ে বাক্স থেকে বেরিয়ে বাতাসে উড়ে বেড়াবে এবং উড়ন্ত অবস্থাতে রানী মৌমাছি পুরুষ মৌমাছিদের সঙ্গে শারীরিক মেলামেশা করবে এবং কিছুক্ষণ বাদে ওরা আবার বাক্সে ঢুকে পড়বে। যদি আপনি কুইন গেট লাগিয়ে রাখেন, সেই ক্ষেত্রে রানী মৌমাছি বাক্স থেকে বের হতে পারবে না, শারীরিকভাবেও মেলামেশা করতে পারবে না। সেই ক্ষেত্রে শারীরিকভাবে মেলামেশা করতে না পারলে রানী মৌমাছি কখনো ডিম লার্ভা দেবে না। যদি রানী মৌমাছি ডিম লার্ভা না দেয়, সেই ক্ষেত্রে আপনার মৌ কলোনিটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে একটি কথাই বারে বারে বোঝাতে চাইছি যে আপনারা যারা শখের বসে বাড়িতে দুই একটি মৌ বক্স পালন করছেন, আপনাদের বোঝানোর সাথে আমি এই কথাগুলি বলেছি। আপনারা হয়তো অনেকের আর জানা নেই মৌমাছির কুইন গেট কখন লাগিয়ে রাখবেন, কখন খোলা রাখবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাহাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।